জন্ম করো যথাতথা, কর্ম করো ভালো, কোনো বাধাই বাধা নয় যদি তোমরা ঈশ্বর পথে চলো। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বরুণ। প্রতিদিনকার মতন আজকেও একটি ভিডিও তৈরি করছি শুধুমাত্র তোমাদের উদ্দেশ্যে। আশা করছি ভিডিওর যে থাম্বনেল এবং ক্যাপশন দিয়েছি এইটা দেখে কিন্তু প্রত্যেকে তোমরা বুঝতে পেরে গেছো কী নিয়ে ভিডিওটি তৈরি করছি। হ্যাঁ, ভয় দেখাচ্ছি না, কিন্তু আমি সাবধান করছি ফেব্রুয়ারি মাসে, কারণ 4টি গ্রহ কিন্তু ঘর বদল করছে। এই কারণে কিন্তু সাবধান করব কিছু কিছু রাশির জাতক জাতিকাদের। তাহলে কোন কোন বিষয়ে সাবধান থাকতে হবে জানতে গেলে কিন্তু ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি কিন্তু তোমাদের দেখতে হবে। এই যে ফেব্রুয়ারি মাস পড়ছে 2024-এ, ফেব্রুয়ারি মাসে কিন্তু বুধ, মঙ্গল, দৈত্যগুরু শুক্র ও রবি রাশি পরিবর্তন করতে চলেছে বা করবে। অন্যদিকে কিন্তু শনি কিন্তু কুম্ভ রাশিতেই কিন্তু অস্ত যাবে রবির দ্বারা। আবার সূর্য কিন্তু এই রাশিতেই গোচর করবে, অর্থাৎ কুম্ভ রাশিতে। শনি ও সূর্য একই রাশিতে বিরাজমান হওয়ায় 4 রাশিকে কিন্তু বিশেষ সাবধানে থাকতে হবে। আবার মকর রাশিতে কিন্তু ত্রিগ্রহী যোগ তৈরি হবে। এর ফলে কিন্তু ভালো মন্দ ফল প্রত্যেকেই পাবে। তা যাই হোক, একটা ভিডিওতে তো এত আলোচনা করা সম্ভব না, অন্য ভিডিওতে আমি করব। মঙ্গল, বুধ ও শুক্রের মিলনে কিন্তু ত্রিগ্রহী যোগ এই তৈরি হচ্ছে বা হবে। গ্রহের এমন গতিতে 4 রাশিকে কিন্তু বিশেষ সাবধানে থাকতে হবে। তাহলে কোন 4 রাশিকে বিশেষ সাবধানে থাকতে হবে? সরি, ভুল বলছি, আমি 3 রাশিকে বিশেষ সাবধানে থাকতে হবে, একটু ভুল হয়ে গেল। তো সেই কোন 3 রাশিকে বিশেষ সাবধানে থাকতে হবে জানতে গেলে কিন্তু পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে হবে। কারণ তুমি হয়তো সেই রাশির জাতক জাতিকাদের মধ্যে পড়েছ। কারণ আগে থেকে যদি জানা যায় সেই বিপদও কিন্তু এড়ানো যায় আমি মনে করি। প্রথম বলবো মিথুন রাশির জাতক জাতিকাদের কথা। এই রাশির 8ম স্থানে কিন্তু বুধ অবস্থান করবে, আর এই রাশির অধিপতি গ্রহ হলো কিন্তু বুধ। পাশাপাশি এই সময় বুধ অস্ত যাওয়ায় তোমাদের সাফল্যের দিকে এগিয়ে যাওয়া সমস্ত কাজে কিন্তু বাধা সৃষ্টি করবে। কারণ 8ম ভাব মানে নিধন ভাব, মারক ঘর, এই ঘরে কিন্তু তোমাদের রাষ্ট্রাধিপতি কিন্তু গিয়ে বসছে। এ সময় অত্যন্ত সতর্ক থাকতে হবে কিন্তু সমস্ত কাজে। তোমাদের ভাই বন্ধুদের মধ্যে কিন্তু মনোমালিন্য অর্থাৎ মতবিভেদ কিন্তু সৃষ্টি হবে, এটাই আমি দেখতে পাচ্ছি। আর্থিক সমস্যার কিন্তু সম্মুখীন হতে হবে। ব্যয় বৃদ্ধি হবে তোমাদের এই টাইমে, তবে বাজেট অনুযায়ী ব্যয় বৃদ্ধি করা তোমাদের কিন্তু দরকার, কারণ বাজেটের বাইরে কিন্তু তোমরা বেরিয়ে যেও না। পরবর্তী রাশি বলবো ধনু রাশির সমস্ত জাতক জাতিকাদের কথা। এই মাসে তোমরা কর্মক্ষেত্রে ওঠাপড়ার সম্মুখীন হবে। কারা? ধনুরাশির জাতক জাতিকারা। প্রচুর সংঘর্ষ করতে হবে কিন্তু তোমাদের এই ফেব্রুয়ারি মাসে। কোনো পরিকল্পিত প্রকল্প বাধার মুখে কিন্তু পড়ে যাবে তোমাদের। এ সময় শুভ কাজে কিন্তু অর্থ ব্যয় হবে, এইটা কিন্তু একটা ভালো দিক। অর্থ ব্যয় হলেও কিন্তু শুভ কাজ হবে, অশুভ কাজে কিন্তু হবে না। এছাড়াও গাড়ি বাড়ি ক্রয় এবং বিক্রয় দুই কিন্তু সম্ভব। যারা ভাবছিলেন নতুন গাড়ি কিনবো বা একটা গাড়ি রয়েছে, এই গাড়িটা বিক্রি করতে পারলে আমার জীবনে এই সমস্যাটা মিটবে, তাদের কিন্তু হয়ে যাবে। যাই হোক, পরবর্তী রাশি বলবো কুম্ভ রাশির সমস্ত জাতক জাতিকাদের কথা। গ্রহগতির কারণে তোমাদের ফেব্রুয়ারি মাসে গোপন চিন্তায় কিন্তু ভুগতে হবে, অর্থাৎ পূর্বে যে কর্ম কোনো খারাপ করেছিলে, কারোর সাথে শেয়ার করতে পারছিলে না, সেরকম ধরনের কোনো গোপন চিন্তায় কিন্তু মানসিক পীড়া দেবে তোমাদের। কোনো না কোনো কারণে কিন্তু দুশ্চিন্তায় ভুগতেই হবে পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে। এছাড়াও কুম্ভ রাশিতে সূর্যের উপস্থিতি ও সূর্য শনির জ্যোতি হওয়ার কারণে কিন্তু রাগ বৃদ্ধি হবে, ক্রোধ বৃদ্ধি হবে তোমাদের মধ্যে। এই ক্রোধ রাগ তোমাদের কিন্তু কন্ট্রোল করতে হবে, নাহলে কিন্তু জীবনে চরম ক্ষতি নেমে আসবে। ব্যবসায় পরিকল্পনাবদ্ধভাবে কিন্তু কাজ করতে হবে, নাহলে কিন্তু ব্যবসা থেকেও কিন্তু লস খেয়ে যেতে পারো তোমরা। তখনই লাভ অর্জন ও উন্নতি সম্ভব যখনই তোমরা ব্যবসায় কিন্তু পরিকল্পিতভাবে কিন্তু কাজ করবে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলো না, আর তোমাদের মূল্যবান মতামত কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও বা লাইভ অনুষ্ঠান নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। হরে কৃষ্ণ, জয় মা।